এখন 5:15 বাজে। আমি কিছুক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন নামাজ পড়বো। নামাজ পড়ে বের হয়ে যাবো মর্নিং ওয়াকের জন্য। আর হচ্ছে আপনার অলমোস্ট এখন একটু একটু সূর্য ওঠা শুরু করেছে, একটু একটু রোদ আলো বাড়ছে বাইরে। আর হ্যাঁ হ্যাঁ একটু পরে কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে ভালো মতো। নামাজ পড়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন হচ্ছে সিঁড়ি নামতেছি, কারণ লিফট বন্ধ। সো লিফট আপাতত চালানো হয় নাই। ওঠার সময় যখন আমার শেষ হয়ে যাবে তখন ওঠার সময় হোক যে লিফটটা খোলা পাবো। সো অলমোস্ট 3 কিলোমিটার শেষ হয়ে গেছে আমার, বাট এখনও মনে করেন যে দৌড়াইতে ইচ্ছে করছে না একটু। আফতারনগরের শেষ মাথায় এসে পড়েছে আমাদের বাসা থেকে। আফতারনগর শেষ মাথা অলমোস্ট 3 কিলোমিটারের মতন। সো মানে হাঁটতেছি আমি, একটু পরে দৌড়াবো। আফতারনগর শেষ মাথায় গেলে এখান থেকে দৌড়ায় আমি আফতারনগর মেইন গেট পর্যন্ত যাবো। ওইটা অ্যাপ্রক্সিমেটলি 3.5 কিলোমিটারের মতন। সো হ্যাঁ, সো আজকে বেসিক্যালি আমি হচ্ছে আপনার 21 কিলোমিটার শেষ করবো। একটা ভার্চুয়াল ম্যারাথন আছে, ভার্চুয়াল ম্যারাথনের একটা পার্টিসিপেট করেছিলাম আমি। সো ভার্চুয়াল ম্যারাথনে আমি 21 কিলোমিটারের ক্যাটাগরিতে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে ওইটা আমি করবো আর কি আজকে। সো কালকে ডেডলাইন, আজকে শেষ করতে হবে। কালকে আবার আরেকটা ম্যারাথন আছে। সো নর্মালি পানি বোতল নিয়ে বের হই না, বাট আজকে যে 21 কিলোমিটার শেষ করতে হবে, সো একটা পানি বোতল নিয়ে নিলাম। আর ওই যে ফিট চেক, আমি হচ্ছে এই টি শার্টটা ঢাকা ইউনিভার্সিটি রানিং ক্লাবের একটা ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম, তখন আমি পেয়েছি। আর একটা 3/4 প্যান্ট অ্যান্ড শু, রানিং শু, ইউ ক্যান সি। সো সো ফানি থিং ইজ দ্যাট একটু আগে আমি একটা ভিডিও করেছিলাম এই সেম আপডেট দেওয়ার জন্য, বাট ওইখানে আমার মাথা আসে নাই, শুধু বডি আসছে। তার আগে আমি একটা স্ট্রেচিংয়ের ভিডিও করছিলাম। সো ওইখানে আবার আমার মাথা শুধু আসছে, বডি আসে নাই। সো ফার্স্ট টাইম আমি করতেছি ব্লগ, সো ইট উইল বি কমপ্লিকেটেড। অনেক কিছু ঠিক মতো হবে না, আবার অনেক কিছু ঠিক মতন হতেও পারে। একটা কিছু বলতে চাচ্ছিলাম যে মেইন রোডটা একটু ইগনোর করতেছি, কারণ মেইন রোডে অনেক মানুষ, অলরেডি অনেক মানুষ এসে পড়েছে। অনেক মানুষ ফুটবল খেলতেছে, অনেক গরু ঘাস খাচ্ছে, অনেক যারা মেনলি যারা নামাজ পড়ে বের হয়েছে হাঁটার জন্য। আর হচ্ছে আপনার মাদ্রাসার স্টুডেন্টসরা পড়াশুনো করছে। আর হ্যাঁ, এই অনেক সুন্দর সিনারি পাশে। সো এখন হাঁটতেছি, একটু পরে একটু দৌড় দিয়ে আমি আফতারনগর গেট পৌঁছে যাবো, যে তারপরে হাতে জেলে যেয়ে তবে আবার একটা হালকা পাতলা আপডেট দেবো। বেসিক্যালি এই যে ম্যারাথন যেটা করতেছি সেটা হচ্ছে মহানগর ম্যারাথন। সো মেডেলটা আমি এই পাশে স্ক্রিনে কোথাও দিয়ে দিব, ছবিটা মেডেলের। আর হ্যাঁ, সো এটার ডেডলাইন ছিল অনেক আগে, বাট ওই যে অনেক কাহিনী হয়ে গেলো বাংলাদেশে। সো ওগুলো ক্যান্সেল হয়েছে, ইভেন্ট ক্যান্সেল হয়ে আবার হ্যাঁ, ইভেন্ট ক্যান্সেল হয়ে গেছিলো। পরে হচ্ছে আবার নিউ ডেট দিচ্ছে, ডেডলাইন। সো ওই ডেডলাইন আপাতত মানতে দিতেছি। আর কালকে ডেডলাইন, সো আজকে করতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কীভাবে ম্যারাথন বা ভার্চুয়াল ম্যারাথন রেসিং এগুলোতে কীভাবে পার্টিসিপেট করতে হয়। সো অনেক ফেসবুক গ্রুপস আছে। সো ফেসবুক গ্রুপসে আপনার অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে তারপরে হচ্ছে আপনার ওইখানে অনেক আপডেটস আসে। আপনার যে কোনো ম্যারাথন যদি অনগোয়িং থাকে বা আসতে থাকে, তো ওগুলো আপনার ওখানে আপডেট দেয় সবাই। সো ওইগুলোতে গ্রুপে অ্যাড হতে পারেন, অ্যাড হয়ে তারপরে আপডেট পেয়ে যাবেন। তো অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে যে এইসব ম্যারাথনের অ্যাপ্রক্সিমেট প্রাইস কেমন। তো তাদের জন্য বলতে চাচ্ছি যে মনে করেন আপনি যদি ম্যারাথন পার্টিসিপেট করতে চান, তাহলে 500 টাকা থেকে শুরু করে আপনার 1500 টাকা পর্যন্ত আছে। আমি হায়েস্ট 1450 টাকার একটা ম্যারাথনে পার্টিসিপেট করেছিলাম। ম্যারাথন না, আমি এটাকে বলবো যে রানও না, রেস। 7.5 যেগুলো রেস হিসাবেই বলা উচিত। দ্যাট ওয়াজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান আই এভার পার্টিসিপেটেড ইন টিল নাও। সো প্রাইসের কথা শুনে আবার অনেক একটু টেনশনে পড়ে যায় যে 1450 টাকা, 1000 টাকা কেন, কী কারণে দিতেছে এত টাকা। আমার জন্য যদি বলতে চাই, তাহলে একটা হচ্ছে যে আই এম কালেক্টর, ঠিক আছে। আই লাইক কালেক্টিং থিংস। I have a collection of little amount of notes. I have a collection of I used to collect the paper cuts when I was small. So হ্যাঁ ওইটা। আর হ্যাঁ, এখন মেডেল কালেক্ট করার শখ উঠছে। সো আই কারেন্টলি হ্যাভ 7 মেডেলস
এটা শেষ করে যদি পাই তাহলে 8টা মেডেল আসবে, আর কালকে একটা পাবো ইনশাল্লাহ। সো 9টা মেডেল, আরও 2টা মেডেল আসতেছে, সো 10টা মেডেল। আরও হ্যাঁ, সো আরও 2টা ভার্চুয়াল রিয়েল লাইভ রেসে বাকি আছে রেস। সো ওগুলাও আসছে। সো মেইন থিং হচ্ছে যে অনেকে বলে যে অনেক এক্সপেন্সিভ, বাট এটা হচ্ছে বেসিক্যালি এটা পুরোটা আপনার উপর। আপনি যদি মনে করেন যে পার্টিসিপেট করবেন, এটা বেসিক্যালি পুরো আপনার ফিজিক্যাল ভ্যালু থেকে আপনি ইমোশনাল ভ্যালু অনেক বেশি হোল্ড করে। সো আপনার আপনি যদি কালেক্ট করতে চান তাহলে আপনি কালেক্ট করতে পারেন। অনেকে আবার মোটিভেশন হিসাবে এইগুলা করে যে আমি নর্মালি দৌড়াবো না, বাট একটা মেডেল পাইতেছি, সো দৌড়াই, সমস্যা কী। সো ওইটা দিয়ে শুরু হয়েছিল, বাট এখন মনে করেন যে মেডেলস দেখলে আমি আর সহ্য করতে পারি না। সো আমি হচ্ছে একটা সাইট আছে দ্য কনকোয়ারের কোয়েস্ট চ্যালেঞ্জেস, দ্য কনকোয়ারের চ্যালেঞ্জেস সামথিং লাইক দ্যাট, ওরকমের সাইটের নাম। সো ওই সাইটের ভিতরে হচ্ছে আমি অনেক মেডেলস থেকে ভাই, আমি বিশ্বাস করেন না, আমি যদি পারতাম তাহলে মানে প্রত্যেকটা মেডেল এখান থেকে অর্ডার দিয়ে দিতাম, এত সুন্দর সুন্দর মেডেলস। সো আই এম আ মেডেল ফ্রিক, ইউ ক্যান সে মেডেল ফ্রিক। আই লাইক মেডেলস, আই লাইক কালেক্টিং মেডেলস, আই লাইক কালেক্টিং থিংস, আই লাইক কালেক্টিং আ লট অফ থিংস। আমি চাইছিলাম যে আফতারনগরের মেইন গেট পর্যন্ত জগ করে আসবো, বাট পরে আল্লাহর রহমতে অনেক রোদ উঠছে, আর সব কিছু মিলে পরে আমি চিন্তা করলাম যে না থাক, আপাতত না আসি, যে আমার পিছিয়ে দেখতে পারলে আফতারনগরের মেইন গেট। আর হ্যাঁ, সো এটা হচ্ছে আবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সো হ্যাঁ, পরে চিন্তা করলাম যে অনেক রোদ উঠছে, প্লাস কালকে ফের মাইনাথন আছে, সো রিস্ক না নিয়ে আমি হাইটে এসে বললাম। আমি এখন হাতিঝিলে এসে পড়েছি, অলমোস্ট 8.4 কিলোমিটার শেষ। এখন টায়ার্ড লাগতেছে না, কারণ আমি হাঁটছি মোস্ট অফ দ্য টাইম, সো এটা টায়ার্ড লাগার কথাও না। মোটামুটি সব গাড়ি চালু হয়ে গেছে, অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে। বৃহস্পতিবার, সো আজকে লাস্ট ওয়ার্কিং ডে মোস্ট অফ দ্য অফিসের এখানে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম গাড়ি চালু হয়ে গেছে, আর সবাই যাচ্ছে অফিসে, সবাই কাজ করতে যাচ্ছে, সবাই স্কুলে যাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হাতিঝিলের ব্যাপারে যে মোস্ট অফ দ্য races that happens in Dhaka happens in Hathijila. So Hathijila সব ম্যাক্সিমাম রেসেস যেগুলো আছে ওগুলো সব হাতিঝিলে। সো বেসিক্যালি আমি যতগুলো ম্যারাথন বা রেসেসে পার্টিসিপেট করছি, সোফার 2টা, শুধু অনলি 2, সবগুলো হাতিঝিলে হয়েছে, 2টাই হাতিঝিলে হয়েছে। আর আরও 3টা আমি রেজিস্টার করছি, 3টাই হচ্ছে হাতিঝিলেই হবে। সো হ্যাঁ, ইউ ক্যান সে দ্যাট ম্যাক্সিমাম রেসেস যেটা ঢাকা হয় ওগুলো হাতিঝিলে হয়। সো কুইক হিস্ট্রি অফ হাতিঝিল. Hathijil was kind of a slum before 2009, and 2013 মধ্যে এটাকে এখন যে পরিস্থিতি আছে, যে রোডস আছে ওগুলো বানানো হয়েছে। সো বাঙালি সাহেবের একটা প্রজেক্ট ছিল এটা। আর হ্যাঁ, সো it took them 4 years to build these roads actually. Hathijil is kind of a lake surrounded with roads connecting major cities like Gulshan, রামপুরা, করণ বাজার অ্যান্ড আদার্স। তো আমি রেস্ট নিচ্ছি এখন, প্রায় 12 কিলোমিটার শেষ, একটু পানি খাচ্ছি। আর এখন হচ্ছে স্ট্র্যাভার অ্যাপটা আমি আপাতত পজ করে রাখছি। সো টেল মি ইন দ্য কমেন্টস ইফ দিস ইজ চিটিং অর সামথিং লাইক দ্যাট। আই এম গোনা হ্যাভ সাম ওয়াটার ইন দ্য মিনটাইম। So I wanted to share a little thing. So yesterday I plan to record this 21K and upload it in the YouTube. I was thinking of uploading kind of a vlog for a long time, but yeah, then I thought that instead of waiting for a good camera, I will be shooting with whatever I have and whatever I can. Even if it's very bad, I'm gonna upload it and improve on it slowly. So yeah. So I'm a little cringe right now because a lot of people are walking by me, and yeah, but still I'm recording and trying my best to be brave as much as I can. So yeah, I guess this will unlock another side of me. So trying to be brave and not be scared of situations like this. So yeah, I'm trying to improve my speaking too. So I will be talking Bangla too, but I will be speaking in English whenever I can actually. সো গতকাল রাত্রেবেলা আমি 12টা থেকে ঘুমাই। তো নর্মালি আমার তাড়াতাড়ি ঘুমাই না, স্লিপিং রুটিন এত উইয়ার্ড আমার। সো আমার একদমই ঘুম আসে না, বিকজ আই ওয়াজ থিঙ্কিং কনস্ট্যান্টলি অফ হাউ টু রেকর্ড দিস ভিডিও অ্যান্ড what to do in the video and how to talk in the video and how to record it. And yeah, I messed up a little bit at first, as you guys saw.
এখন আমি জানি না আমার ভিডিও কেমন হচ্ছে, বাট আমি গোনা put it in the video whatever happens. So yeah, I'm trying my best. I've tried my best. I'm happy with whatever came out. So yeah, even if nobody watches this, I'm gonna be uploading it in my YouTube channel, and yeah, I'm gonna be constantly uploading videos, vlogs or whatever I can. এখন মোটামুটি পুরো সিটি লাইফ, যারা কাজ করে নর্মালি জব করে তারা জবে যাচ্ছে, আর স্কুলে যাচ্ছে স্টুডেন্টস। অ্যান্ড হ্যাঁ, আমি বসে আছি এই যে হাতিঝিলে লেকে ভিউ দেখতেছি আমি। ইটস এ বিউটিফুল ভিউ। এখানে অনেকগুলো ব্রিজেস আছে আর গাছের নিচে বসে আছে, ভালো লাগতেছে এই ভিউটা। একটু বসবো এখানে আরও 2-3 মিনিট পরে, একটু হাঁটবো, হেঁটে লাস্টের 5-6 কিলোমিটার I will be jogging actually. So yeah, let's see what happens. So main reason for me not to jog is that কালকে আমার একটা ম্যারাথন আছে, ম্যারাথন না, একটা রেস অ্যাকচুয়ালি 7.5 কিলোমিটার। সো ওইটার আগে যাতে কোনো স্ট্রেস মাসেল পুল না খাই, ওইটার জন্য হচ্ছে মেইনলি আমি দৌড়াচ্ছি না, একটু ওয়েট করছি, একটু আস্তে আস্তে হাঁটছি। তো অলমোস্ট 12 কিলোমিটার শেষ, আরও 8-9 কিলোমিটার মতো বাকি। সো রেস্ট নিবো না, অনেক টাইম বাকি আছে। সো অনেক টাইম দিচ্ছে, আমাকে 4 ঘন্টা দিচ্ছে 21 কিলোমিটার শেষ করার জন্য, উইচ ইজ আ লট অফ টাইম। সো ফাস্ট ওয়াক করলেও প্রায় শেষ হয়ে যায় আসলে 21 কিলোমিটার 4 ঘন্টার ভিতরে। সো আই উইল বি ট্রাই মাই বেস্ট টু নট টু pull my muscles and be ready for the race tomorrow. And I'm very capable of football খেলতে যাবো। So হ্যাঁ, it's a busy routine for me, busy routine for an unemployed person. So about my employment I will be talking in another video, about myself I will be talking in another video, I guess. Yeah, হাতিঝিলে চলাচল করার জন্য আপনি দুটো মাধ্যম ইউজ করতে পারেন। একটা হচ্ছে আপনার বাস, আরেকটা হচ্ছে আপনার বোট। এগুলোতে আপনি হাতিঝিলের ভিতরে চলাচল করতে পারবেন। অষ্টমে করে এসে বসছি। আজকে আমার লাইফে যত পরিমাণ ভিটামিন সি খেয়েছি, মেবি আমি লাস্ট 1 ইয়ারেও খাইনি এত ভিটামিন সি খাই বসে আছি। হাই, ভালো হচ্ছিল আলহামদুলিল্লাহ। জার্নি ক্যাবটা নিয়ে বেরোতাম, বাট স্টিল ইটস ফিলিং গুড। অনেক দূর এসেছি, অনেক দূরে, প্রায় 17 কিলোমিটার শেষ। বাসে এসে বসছি এখন, অনেক ঘুরে টুরে এখন হচ্ছে বাসে যাই, বাকিটা শেষ করবো, বাকি 4 কিলোমিটার। হ্যাঁ, সো এটাই। এখন আপাতত আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না, অনেক রোদ উঠছে, অনেক মানুষ, সো একটু বের লাগতেছিল। অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে যে বাসে আবার কীভাবে করবো, তাই না? বাসে যদি আপনি চরিত্রের মোবাইলটা নড়ান তাহলে এটা একে বাড়তে থাকে, বাট আই এম ডুইং ইট ইন দ্য অনেস্ট ওয়ে, ওয়াকিং অ্যারাউন্ড দ্য হোম, আর হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। সো হ্যাঁ, আবার বেরিয়ে গেছি, ভালো লাগছে না, বাসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। এখন রাস্তা আসার সময় সিঙ্গারা দেখছিলাম, আমি সিঙ্গারা খেতে ইচ্ছে করছি। সো পকেটে 40 টাকা আছে, দেখি 4টা সিঙ্গারা পাওয়া যায় নাকি। অলমোস্ট 19 কিলোমিটার শেষ। সিঙ্গারা 4টা সিঙ্গারাই পাইছি, 4টা সিঙ্গারা নিয়ে এখন বাসে চলে যেতেছি আমি। আবার বাসে এসে পড়ছে, এখন হাঁটতেছি, ভালো লাগে না ভাই। 2 কিলোমিটার এখন হাঁটতে হবে বাসার ভিতরে, ঘুরতে হবে, ঘুরতেছি আমি বাসায়। আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। এখন হচ্ছে আমি পানি খাবো, একটু স্ট্রবেরি ইয়োগার্ট খাবো আর সিঙ্গারা খাবো। এত টায়ারিং ছিল না যত আমি চিন্তা করছিলাম, মনে করছিলাম যে অনেক টায়ারিং, মানে অনেক টায়ার্ড হয়েছে পরে ইজিলি, বাট না, এত টায়ারিং ছিল না, মোটামুটি ইজি ছিল। কারণ মোটামুটি আমি পুরোটাই হাঁটছি, এত বেশি কষ্ট হয়নি। বাট গতকালকে আমি যখন জিমে গেছিলাম তখন অনেক বমি হচ্ছিল লাস্টে দেখতে, তো মনে করছিলাম আজকে পারবো না, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পারছি। আর ওভারঅল দেখি 5 ঘন্টা ছিল আসলে, পরে চারিদিকে 5 ঘন্টা ছিল। তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। I'm really happy that I could do this actually. And হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার মাথা কেটে গেছে মাত্র দেখলাম, সো আর রেকর্ড করতে ইচ্ছে হচ্ছে না, সো যা একটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ইয়া, মিট মাই বার্ডস, মিয়াও, অনেক ভয় পায়। সো yeah, that's it for me for now. I will not be including this in the video.
but yeah, I will be having another good ending, I guess. Or if there is no another good ending, I will be putting it in. So yeah, let's see what happens.